প্রিয় ঢাকাবাসী, আসসালামু আলাইকুম। বিশেষ করে ঢাকা শহরে যারা আমার মতো ভাড়া বাসায় থাকেন তাদের জন্য একটা বিশাল বড় সুখবর আছে। সেটা হচ্ছে, আপনি যে বাসায় ভাড়া থাকেন সেই বাসার ভাড়া এখন থেকে সরকার নির্ধারণ করবে। আপনি যে এলাকায় বসবাস করেন সেই এলাকায় সিটি কর্পোরেশনের আপনি যে টাইপের নাগরিক সুবিধা পান তার উপর নির্ভর করবে যে আপনার বাসা ভাড়া কত হবে। এবং আপনার বাড়িওয়ালা চাইলেই এখন আর বছরে দুবার, তিনবার কিংবা একবার বাসা ভাড়া বাড়াতে পারবে না। সেটা বাড়াতে হলে সিটি কর্পোরেশনের অনুমতি লাগবে। দর্শক মন্ডলী, আজকে 27শে নভেম্বর ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের একটি গোল টেবিল বৈঠক অনুষ্ঠিত হয়, যেখানে মোহাম্মদ এজাজ, ঢাকা সিটি কর্পোরেশনের উত্তরের প্রশাসক, তিনি বলেছেন যে খুব দ্রুতই এটি কার্যকর করা হবে এবং চেষ্টা চলছে যে ডিসেম্বরের মধ্যে এমনটি কার্যকর করা হবে। এরকম একটি আইন বহু আগেই আছে, সেই 1991 সালে একটি আইন আছে, যেখানে বাড়িওয়ালা এবং ভাড়াটিয়া স্বার্থ সংরক্ষণ আইন বলতে একটি কথা আছে। সেখানে কিন্তু এই জিনিসগুলো ছিল যে সরকার নির্ধারণ করে দেবে আপনার বাসা ভাড়া কত হবে এবং আপনি বাসা থেকে কি কি ফ্যাসিলিটিস পাবেন, কি কি পাবেন না। কিন্তু সেটি কিন্তু আমরা মূলত কখনোই পাই না। এবং বিশেষ করে ভাড়াটিয়ারা আমরা সবসময় বাড়িওয়ালাদের সামনে একটু মাথা নত করে থাকি। তারা যা বলে আমরা হুজুর হুজুর করি, মেনে নেই, যার ফলে আমরা কখনো নিজের অধিকারটাও নিজেরা আদায় করে নিতে জানি না বা পারি না। আর এজন্যই এবার সরকার এই সিদ্ধান্ত নিয়েছে যে একদম স্পষ্ট এবং ক্লিয়ার থাকবে যে কোন এলাকায় আপনি বসবাস করছেন, আপনার হোল্ডিং নাম্বার কত, এবং আরেকটা ব্যাপার যে এই বাড়ির হোল্ডিং চার্জ কত, অর্থাৎ কত টাকা সরকারকে ট্যাক্স দেয়, সেটাও কিন্তু বাড়িওয়ালা আপনাকে জানাতে বাধ্য এবং আপনি সেটা জেনে নিতে পারবেন। সেই অনুসারে কিন্তু আপনার ভাড়া নির্ধারিত হবে এবং আপনি ওখানে কি কি নাগরিক সুবিধা পান, সেটি প্রপারলি পান কিনা, সেটাও কিন্তু সিটি কর্পোরেশন থেকে মেনটেন করা হবে। তো সব মিলিয়ে একটা সুখবর বলা যায় যে আমরা হয়তো এখন যারা ভাড়া থাকবো তারা বাড়িওয়ালাদের অত কথায় চলতে হবে না। এখানে আর কয়েকটা বিষয় আছে, যেমন আজকে গোল টেবিল বৈঠকে আলোচনা হয়েছে যে বাড়িওয়ালা যা খুশি তাই করেন এবং বিভিন্ন সময় ভাড়াটিয়াদেরকে বিভিন্ন চাপের মধ্যে রাখেন। এবং যেমন ধরুন, আপনি কখন বাসায় ফিরবেন, আপনি যদি একটি বাসা ভাড়া নেন 24 ঘন্টার জন্য, আপনি সেই বাসায় ঢুকতে পারবেন, বেরোতে পারবেন। আপনাকে রাতে 10টা 11টার মধ্যে একটি বাধ্যবাধকতা দেওয়া হবে যে এরপর আপনি বাসায় ঢুকতে পারবেন না, এমন জিনিসটা করা যাবে না। সেটি কিন্তু স্পষ্ট আজকে আলোচনা হয়েছে সিটি কর্পোরেশনের মিটিংয়ে, যে সেটিও সরকার নির্ধারণ করে দিয়েছে যে আপনি যেহেতু বাসাটা ভাড়া নিয়েছেন সেই বাসায় 24 ঘন্টা ঢোকার অধিকার এবং বের হওয়ার অধিকার আপনার আছে। এরকম আরও কিছু পরিবর্তন নিয়ে বাড়িওয়ালা ভাড়াটিয়া আইনটাকে স্পষ্টভাবে এবং যৌক্তিকভাবে কার্যকর করা হচ্ছে। আশা করছি আমরা যারা ঢাকা শহরে বসবাস করি, যাদের নিজেদের বাড়ি, ফ্ল্যাট ইত্যাদি নাই, যারা আমরা ভাড়ায় থাকি, তারা নিশ্চয়ই এখন হয়তো অন্তত এই আইনের কারণে অন্তত কথা বলতে পারবো। সবচেয়ে বড় কথা হচ্ছে যার যার জায়গা থেকে সচেতন থাকতে হবে এবং আমরা যদি আমাদের অধিকার আদায় করে না নিই, কেউ তো এসে আমাদের অধিকার দিয়ে যাবে না। তাই আমি আপনাদেরকেও বলবো, যারা ঢাকাতে আছেন, বসবাস করছেন, ভাড়া থাকছেন, তারাও সচেতন থাকবেন এবং আপনাদের যে কোনো অধিকারের ব্যাপারে কথা বলবেন, আমাদেরকে জানাবেন, মিডিয়াকে জানাবেন এবং অধিকার বুঝে নেবেন। যদিও আমার মনের মধ্যে অনেক শঙ্কা দেখা দিয়েছে আজকে এই আইনটা যে কার্যকরের ঘোষণা দিল সিটি কর্পোরেশন থেকে, যে আসলে আদৌ এটা কি সম্ভব। কারণ আমাদের দেশের ঢাকা শহরের বাড়িওয়ালারা তারা নিজেদেরকে বিশাল বড় জমিদার মনে করেন এবং ওনারা যা খুশি তাই করে ফেলেন, যা খুশি তাই একটা আইন জারি করে দেন এবং তারা বিশাল নীতিমালা নিজেরাই লেখা ফেলান। আপনি যদি চুক্তি করতে যান বাড়িওয়ালার সাথে, দেখবেন যে সে যা খুশি তাই, তার 100টা পয়েন্ট আছে তার অধিকারের, কিন্তু আপনার অধিকারের কোনো পয়েন্ট সেখানে থাকে না। এই দেশে কিংবা এই শহরে সেক্ষেত্রে এই আইন কতটা কার্যকর হবে এটা নিয়ে আমার সন্দেহ আছে। যাই হোক, একটা ভালো উদ্যোগ আশা করছি হবে এবং আমাদের আশায় তো বুক বাঁধতেই হবে। আমিও আশায় থাকলাম যে এটি নিশ্চয়ই সরকার কার্যকর করবে এবং সেই কার্যকরের সাথে আমরা সবাই থাকবো, আপনি আমি আমরা সবাই থাকবো। কথা হবে আবার। খোদা হাফেজ।